সাল্লামের যে আদর্শের আলোচনা আমাদের মধ্যে হচ্ছিল, সেই আদর্শের উপরে আমাদের জীবন আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং একসাথে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আইনাল জামাই তিনি 100 টাকা, বাকি 500 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। কমিটির কমিটি আছে এখন যে পরিবেশ আর কি করে যা সহসভাপতি কি করলো? সহসভাপতি কে কইছে? হ্যাঁ, সভাপতি সহসভাপতি আর তানিবা আছে তো। তো সেটা তো আপনারা বলেন না, চুপ করে আছেন। বলবেন তো, আমি তো এনারা দিয়েছেন, আগে একজন তো বলেছেন, এখন দুইবার তো একজনের কাছ থেকে নেওয়া যায় না। জি, এখন সভাপতি সাহেব, আমার তো দোষ নাই, পাবলিক বলেছে প্রেসিডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাই না? সব জায়গায় সভাপতির একটা দাম থাকে। আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন কিছু তো ওই যে পড়ে গেছেন, বাটে পড়ে গেছেন আর কি। কিছু বলেন যাতে এটা পাবলিক একটু মনে শান্তি পায়। 5,000 নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এমনি তো সে পরিচালনা করছেন, পরিচালনা পরিষদের সভাপতি, সেই হিসাবে কাজ তারে করতে হয়। সবাই শেষে যা থাকে এটা সিস্টেম সভাপতির দেওয়া লাগে, আবার শেষে যা থাকে সভাপতি নিয়ে যায়। কিন্তু এই সভাপতি আবার ওই রকম না, ঠিক কিনা? কথা বলে না, এরকম শিক্ষকরা এমন অপরাধ করে না। আল্লাহ প্রত্যেক শিক্ষককে কবুল করুক, বলেন আমিন। তিনি 5,000 টাকা দিতে চেয়েছেন, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এরপরে পাশে আছেন ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট আপনি আমি আগে হারছেন, কি হারছেন বলবেন তো, বলেন। ওই তো ওই মৌলবীর সময় দিচ্ছেন, এখন মৌলবী এই যে বসা, ওনারা ধাক্কা দিচ্ছে, দোষ তো আমার না। ওরা তো বলবে, আপনি কিছু বলেন, এরকম ইয়া হয় না। আল্লাহ বিবি বানাই দিছে, সবাই নাকি বিবি বানায় নাকি আল্লাহ? বলেন একটু কিছু বলেন। 5,000 দেবেন আবার? তাহলে আবার 5,000 করলে তো 10,000 হয়ে যাবে। অল্প পান, ওইটা আপনি দিবেন, আপনি বলেন অল্প কিছু বলেন। দেখি আপনার হাত কই, হাত কই? হ্যাঁ, হাত কই? এনে 5 আঙ্গুল, ওই জায়গায় কয় আঙ্গুল? ওই হাত বাদ। নারায়ে তাকবীর। যাক, ভাইস প্রেসিডেন্ট 5,000 দিছে, তো ভাইস প্রেসিডেন্ট আরো 1,000 দিবে। আগে 5,000 দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর। এটা লেখেন, কিন্তু ফাঁকি দিতে না পারে, লিখে নেন ভাইস প্রেসিডেন্ট আরো 1,000 এবার লেখেন। আর কে আছে? স্যার তো দিয়েছে, ওই পাশে উনি দিয়েছেন। স্যার আমাদের সদস্য, স্যার দেয় নাই? স্যার একটু বলেন না। না হয়ে তো যাবে, ওই যে সবাই তো হয়েছে, আপনারটাও হয়ে গেলে তো ঝামেলা মিটতে যায়। বলেন, আপনি বলেন, বলে ফেলান স্যার, আজকে আর জোরাজুরি নাই, বলেন। 5,000 বলবো? আমি বললে আপনি বিপদে পড়বেন না, বলবো? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন, এটাই বলে হিম্মত। আপনি বলেন না, তারপরে উনি ব্যবস্থা করবেন। 5,000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এরপরে আবুল কাশেম সরকার, তিনি 500 টাকা। আব্দুর রাজ্জাক আকন্দ 200 টাকা। আনোয়ার তালুকদার তিনি 200 টাকা 20 কেজি ধান। জহুরুল ইসলাম 100 টাকা বাকি। জিল্লার 200 টাকা নগদ এবং 1 বস্তা সিমেন্ট। আর পিছনে কেউ আছে নাকি? আপনারা থাকলে একটু বলেন, নাম বলেন, নাম বলেন। কি কেশিয়ার? ও, কেশিয়ার সাহেব খালি টাকা নিয়ে জমাবে, দেবে না কিছু? কেশিয়ার সাহেব কই? একটু দাঁড়ান না বাবা। ওইটা তো এখন আমার তো দোষ নাই, আমি আগেই বলেছি। আমার কি দোষ? আপনার না? হ্যাঁ, আমার হাতেই দিয়েছেন। এখানে আছে 5,000। নারায়ে তাকবীর। 5,000 টাকা দিয়েছে, কিন্তু আপনারা বলেছেন ওই জন্য সৌজন্য কত দিবেন, দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। এখন একটু আর একটু না থাকে তো, এর জন্যই তো, এটাই তো আপনার জন্য কপাল। সবাই কি আপনারা কি সবার কথা বলছেন? আপনার কথা বলছে, এটা কি উপর থেকে হয়েছে? এখানে কোনো ইয়া নাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আরো 1,000 টাকা দিবে উনি। এখানে 5,000 আমার কাছেই লেখাইছে, আবার 1,000 টাকা দিবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তারপরে এই যে আমার এই আব্বাজান, কি সুন্দর চেহারা, না তো সুন্দর চেহারা। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছি, উনি দাতা সদস্য। আলহামদুলিল্লাহ, 8.5 শতাংশ জমি আগে দিয়েছেন, এখন আবার 1.5 শতাংশ জমি দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আর এই পাশে এই বাবাজি, রুমাল বান্দা বাবাজি, 5,000 টাকা দিছি। জি,
আপনি বললে কিছু দিয়ে দেবো। তো বলেন, আপনি বলেন নারায়ে তাকবীর। এটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ, সবাই প্রধান শিক্ষক, এখানে সব টিচাররা বসা, আমরা তো ছাত্র মানুষ। আল্লাহ এদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর 1000 টাকা দিতে চেয়েছেন। এরপরে কি নাম ভাই? নজরুল ইসলাম ভাই, নয়ন ভাই, চোখের তারা নয়ন, 2000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এছাড়া আর কেউ আছেন? ওই যে ওইখানে কি যারা লেখে তারা ফাঁকি দেয় কিনা একটু দেখেন তো, এনারা কি আছে এই দলে? আছে? হ্যাঁ আছে। কি নাম? নাম বলতে বলেন। দোয়া শক্ত হয় নাই। তাহলে ঠিক আছে, আল্লাহ যে লেখতেছে আপনি তার ভাগ্যটাকে পরিবর্তন করে অর্থনৈতিকভাবে তাকে বেশি বেশি টাকা দান করার তৌফিক দান করেন। আল্লাহ যিনি লিখতেছেন তার লেখায় আগে যে 5000 ছিল এটারে ডাবল করার তৌফিক দান করেন। আল্লাহ যিনি লিখতেছেন আল্লাহ তারে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ যিনি এখনো কয় না, দোয়া কিন্তু চলতেছে, এখনো বলে না। আল্লাহ যিনি লিখতেছেন তার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আপনি জান্নাত লিখে দেন। দোয়া করলাম 60টা, কয় 1000, এখনো তো 4 250তে 1000 হয়েছে না, 500 নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 5000 দিয়েছেন, আরো 2000 দিবেন, আল্লাহ কবুল করুক। ওইটা কিন্তু লেখেন, লেখেন, এই যে আপনি লেখেন, আপনার নাম লিখে 2000 লেখেন। আচ্ছা গেল। আর কেউ আছে এখানে? দেখেন দি ডাইনে ভাই, ওই যে আমার জিম্মেদার বউ মরে আছে তো দোয়া করে। কে? কার কার স্ত্রী মারা গেছে? বাবা একটু দাঁড়ান না। পাগড়িও মাশাআল্লাহ, রুমাইলও মাশাআল্লাহ, দাড়িও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কর। আপনার স্ত্রীর প্রতি হক আছে, বাইচে থাকলে খাওয়ার লাগতো না, তার পিছনে খরচ করা লাগতো না। একটু দাঁড়ান দি আব্বা, আরে দাঁড়ান না বাবা, দাঁড়ান, এমন করেন কেন? ওই যে উপরওয়ালা দেব, বলেন কত কত বলেন, বলেন, আল্লাহ ভরসা, যা পারেন তাই দেন, সমস্যা নেই, দেন আমার কাছে দেন, দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলেছি পকেট থেকে বের করে যা দিয়েছে এটাও শ্রেষ্ঠ দান, বলেন না আমিন। এরপরে ওই যে যেই মুরব্বী ওইখানে বসে সবাইকে দেখাই দিতেছে, উনি কি আপনাদের দলের লোক না বিদলের লোক? হ্যাঁ, দলের লোক। বাবা এখন তো আপনি একটু দিছেন তো, কিন্তু ফান্দে তো আপনিও পড়ছেন, আর চুপ করে থাকতেন সমস্যা ছিল না, আপনি তো ডাকলেন সবাইকে। বলেন বলেন বলেন, কিছু একটা তো বলতে হবে। হ্যাঁ, সুবি চাপে 500 আর 500 বাড়ানো যায় না? আর 500 টাকা বাড়ানো যায়? যায়, পরে দিন, পরে ওই তো আর একটু পরে আর 500, 6 মাসে 500 আর 6 মাসে 500, আগামী বছর মাহফিলের ভিতরে 1000 দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এরপরে এই যে চুপ করে চেহারার ঢাইকা রাখছে, একটু দেখি তো। এই যে বাবজান কলমও আছে হাতে, হ্যাঁ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে এই বাবা দিছেন, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আর তো কেউ বাকি থাকলো না নাকি? সবাই কম বেশি দিয়েছেন। এগুলো এই যে সদকা, এটা হচ্ছে প্রতিযোগিতা, আপনার জান্নাতে যাওয়ার সদকা। এর জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। আমরা এখন মোনাজাতে চলে যাব আপনাদের এলাকায়। আমি তো দেব না, না না আমি দেব না। গত বছর আমি দিয়ে শুরু করছিলাম, মনে আছে আপনাকে? মনে আছে আপনাদের? আমি দিয়ে শুরু করছিলাম, মনে আছে? কিন্তু আপনারা তো এবার আমার না বুঝেই ইনশাআল্লাহ না। আমি কিন্তু গত 3 বছর আগে না কখন যখন আসছিলাম, আমি ও দানের ওয়াজ করতে যে আমি নিজে আগে শুরু করছিলাম, তারপর আপনাদের দেওয়াইছিলাম। এবার তো আপনারা বলতে পারেন না হুজুর আপনারটা কই, কইলেন কখন? যখন আখিরি মোনাজাত, আখিরুল আয়াত ফিল আখিরা, যখন একদম শেষ মুহূর্তে আসছে, এখন কইতেছে 3 ডিসিমাল টাকা দিয়ে কই বাবা কই? আমার 500 টাকা নগদ দিছি। নারায়ে তাকবীর। 3% জায়গা দান করবেন। আলহামদুলিল্লাহ, আমার বাবা 3% জায়গা আপনাদের এই প্রতিষ্ঠান বিলাল হোসেন আকন্দ এই প্রতিষ্ঠানের জন্য দান করবে। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আমি যেহেতু ব্যক্তিগতভাবে একজন লেকচারার, আমি জানি যে ওয়াজ আমি করি, সেই ওয়াজের আমল যদি আমার মধ্যে না থাকে তাহলে কিয়ামতের দিন কি হবে সেটা আমি ভালো করে জানি। এর জন্য আপনারা প্যারা নিয়েন না, আমার দান ইনশাল্লাহ আমি করে যাবই ইনশাআল্লাহ। এটা আমার সিস্টেমে, আমি যে কোনো জায়গায় কালেকশনের আমি বক্তা না,
কিন্তু কোথাও যদি আল্লাহ না করুক এমন পরিস্থিতি হয় যে মাহফিল কমিটির অনুরোধে কালেকশন করতে হয়, তাহলে আমি সেখানে দান করে যাই। কারণ আমি জানি যে আপনাদের কাছ থেকে যে দানের ওয়াজ করলাম আর মৌলভী সাহেব আমি ফাঁকি দিয়ে চলে যাব, এটা হবে না। আমাকেও সেই জায়গায় সামিল হতে হবে ইনশাআল্লাহ। যে যাই বোঝেন, কথা একটাই, কোরআন হাদিস নাই, আপনার মতো মানুষকে আমি চিনি না। কোরআন হাদিস আছে, আপনার আমি চিনি। আপনি আমার যাই বলেন না কেন, কোরআন হাদিসের বাইরে আপনার সাথে আমার সম্পর্ক থাকতে পারে, এটাই শেষ কথা। তাতে মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। মহিলাদের জন্য শেষবারের মতো আলহামদুলিল্লাহ মহিলাদের কাছ থেকে অনেক টাকার পোটলা নিয়ে আসছে। আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আর আপনাদের উদ্দেশ্য করে বলি, যতদিন বাঁচবেন আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরে বাঁচবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরে বাঁচেন, আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারি। কোরআন নাই, জান্নাতের ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোরআন মানবেন, জান্নাতের গ্যারান্টি আপনার জন্য আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এখন দোয়া হবে, সবাই সকলের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশাজিবের মালিক, গভীর রজনীতে কতিপয় গুনাহগার বান্দাকে নিয়ে দুটি হাত তুলে দিয়েছি আল্লাহ। ধরাইলের উল্লা পাড়ায় সিরাজগঞ্জের মানুষগুলো সহজ সরল শ্রেষ্ঠত্বের অধিকারী নিয়ে দ্বীন ইসলামের জন্য, যারা দ্বীনকে কায়েমের জন্য আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছিলেন, মাদ্রাসাটাকে আগামী দিনের জান্নাত হিসাবে কবুল করাবার জন্য যারা মাহফিলের আয়োজন করেছিলেন, দান সৎকার বৃষ্টির শ্রেষ্ঠতম অবয়মান এই মাহফিলকে যারা আয়োজন করেছিলেন, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, সম্পত্তি দিয়া, আল্লাহ বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া, জ্ঞান দিয়া, পরামর্শ দিয়া, সহযোগিতা করে উপস্থিত হয়ে যারা যেভাবে এই মাহফিলকে বাস্তবায়নের চেষ্টা করেছেন, প্রত্যেকের বাস্তবায়নকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জান্নাতের ওসিলা বানায় দিন। এই এলাকায় যত কবর আছে সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, যারা কবরবাসী হয়েছে তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। যারা অসুস্থ, সুস্থতা, শেফায়ে আজিলা কামেলা দান করুন। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। হায় আল্লাহ তাআলা, যারা বিপদগ্রস্ত, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিন। আল্লাহ এখানে অনেক শিক্ষকরা উপস্থিত আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দিন। ছাত্র বন্ধুরা, দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার আড়ালে মা বোনেরা, যার যা ইচ্ছা আছে প্রত্যেকের নেক ইচ্ছাকে কবুল করে নিন। হায় আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ, এই ধরাইলবাসীকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। যারা প্রবাসে আছে তাদের প্রবাসী জীবনকে কবুল করে নিন। এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করে দিন। মাদ্রাসা মসজিদের অর্থনৈতিক অবস্থা আপনার কুদরতি রহমত দ্বারা হেফাজত করে দিন। আল্লাহ কোরআনের আদর্শের ভিত্তিতে আমাদের চলবার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে অটুট থাকার তৌফিক দান করে দিন। বাংলাদেশের সুশান্তি প্রতিষ্ঠায় আল কোরআনকে আপনি বাংলাদেশের সংসদের জন্য কবুল ও মঞ্জুর করে নিন। হায় আল্লাহ তাআলা, দল মত নির্বিশেষে সকলকে আপনি জান্নাতের জন্য কবুল করে নিন। সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন। দ্বীনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ, যেই আলোচকরা আলোচনা করেছেন তাদের আলোচনাকে কবুল করে নিন। যা কথা হয়েছে প্রত্যেক কথাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করে দিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দিন। আল্লাহ, যারা দান করেছেন তাদের অনেকেই তাদের পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, ভাই তার বোনের জন্য দোয়া চেয়েছেন, বোন তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, পিতা তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, যাদের যে ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ, যারা জমি দান করেছেন তারাও তাদের পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, তাদের পিতা মাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ, আমাদের মস্তিষ্ক শয়তানের ধোঁকায় যে কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে, আপনার কাছে ফরিয়াদ, ওই মস্তিষ্কটা আপনি হেদায়েতের মস্তিষ্ক বানায় দিন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করে দিন। হায় আল্লাহ তাআলা, সারা
পৃথিবীতে ইসলামের রাজ কায়েম করে দিন। মুসলমানরা যেন জান্নাতের মেহমান হতে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি, গভর্নিং কমিটি, আল্লাহ স্কুলের ম্যানেজিং কমিটি, মাহফিলের ম্যানেজিং কমিটি, এলাকার দায়িত্বশীল সামাজিক ব্যক্তিবর্গ যারাই আছে তাদের প্রত্যেককে কোরআনের আলোতে আলোকিত করে দিন। এই সমাজটাকে কোরআনের সমাজ হিসাবে কবুল করে নিন। আল্লাহ যা আমাদের জন্য কল্যাণকর, জান্নাতের জন্য যা প্রয়োজন আপনি আমাদেরকে সেটা দান করে দিন। আল্লাহ পর্দার আড়ালে যে সকল মা বোনেরা যে সকল নিয়তে দান করেছে দানকে কবুল করে নিন, তাদের মনের নেক আশা পূর্ণ করে দিন। আল্লাহ ক্যামেরা যিনি চালায় আল্লাহ তাকেও কবুল ও মঞ্জুর করে নিন। মাইক অপারেটর, ডেকোরেটর তাদেরকেও কবুল করে নিন। যারা গাড়ি ড্রাইভ করে সহি সালামতে যেন সুন্দরভাবে আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা করতে পারে সেই তৌফিক দান করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ, যেই ছেলেগুলো পাগড়ি নিয়েছেন তাদেরকে আপনি কবুল করে নিন। হাফেজে কোরআনের ওসিলায় এলাকার কবরের আযাব বন্ধ করে দিন। হাফেজ সাহেবদের উপর আপনার কুদরতি রহমত নাজিল করে দিন। হায় আল্লাহ তাআলা সর্বশেষ এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে মানুষকে চলে যেতে হয়। পৃথিবীর মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল ট্রুথ। সব সত্যকে ফাঁকি দেওয়া যায়, এড়িয়ে যাওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, ওই মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জপিয়ে দিয়েন কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।